গল্প ফরিদের ছুটি। গায়ের ছেলে ফরিদ সারা দিন দুষ্টুমি করে বেড়াত। বন্ধুদের নিয়ে কারো বাগান থেকে আম পাড়ত, নদীতে মাছ ধরত, কারো জিনিস নষ্ট করত। তাই প্রায়ই লোকজন তার মায়ের কাছে সালিশ দিতে আসত। পড়াশোনায় তার মন বসত না, স্কুলে যেতেই চাইত না। সারা দিন শুধু বন্ধুদের সঙ্গে খেলা করাই ছিল তার আনন্দ। একদিন ফরিদের মামা গ্রামে এলো। মা কাঁদতে কাঁদতে বলল, দাদা, ফরিদ সারা দিন দুষ্টুমি করে, তুমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও। মামা তাকে সঙ্গে করে নিয়ে গেলেন শহরে। কিন্তু সেখানে মামি তো রেগে আগুন। বলল, আমার নিজের 3টে ছেলে মেয়ে সামলানো কঠিন, তার উপর আবার ভাগ্নে এনে হাজির। সেদিন থেকে ফরিদের জীবন যেন অন্ধকারে ঢেকে গেল। মামি তাকে দিয়ে সব কাজ করাত, ভালো করে খেতেও দিত না। স্কুল থেকে ফিরে ঘরের কাজ করতে হতো, আর প্রতিদিনই বকা খেতে হতো। রাতে বিছানায় শুয়ে ফরিদ কাঁদত। আহা, আমার গায়ের মাঠ, বন্ধুদের সঙ্গে খেলা, মায়ের কোলে ঘুম, কই গেল সব? একদিন মামাকে বলল, মামা, আমি বাড়ি যাব। মাকে বলো, আমি আর অবাধ্য হব না। মামা শুধু বললেন, ছুটি হলে যেও বাবা। কিন্তু সেই ছুটি আর হল না। হঠাৎ একদিন ফরিদ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। মামা তাড়াতাড়ি চিঠি লিখে বাবাকে ডেকে পাঠালেন। বাবা এসে ছেলের শিয়রে বসলেন। ফরিদ ফিসফিস করে বলল, বাবা, আমি বাড়ি যাব। মামা বলেছে আমার ছুটি হয়েছে, তাই না? মামা চোখ মুছতে মুছতে বললেন, হ্যাঁ বাবা, তোমার ছুটি হয়েছে। ফরিদের ঠোঁটে মৃদু একটুখানি হাসি ফুটল। তারপর আস্তে আস্তে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। সে সত্যিই ছুটি পেল, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী থেকে। চিরতরে চলে গেল তার একমাত্র আপন ঠিকানায়, পরকালে।